আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বরাবরের মতো সাথে আছি আমি জাকারিয়া, আর আপনারা দেখছেন কোচু প্রোগ্রামার। তো আজকের ভিডিওতে আমরা শিখব বাবল শার্ট অ্যালগরিদম, তাও পাইথন প্রোগ্রামিং ইউজ করে। তার আগে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি বলে রাখি বাবল শার্ট অ্যালগরিদমটা আসলে কি। আসলে বাবল শার্ট অ্যালগরিদম হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা ডাটাগুলোকে বা বিভিন্ন প্রকার যে তথ্য বা ডাটা সেগুলোকে বিন্যস্ত করে রাখতে পারি বা সাজিয়ে রাখতে পারি। তো চলো শুরু করা যাক। এখন পুরো জিনিসটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে বা কোড করে বোঝার আগে আমরা এই বাবল শার্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে সেই জিনিসটা বুঝে নিই। ধরো আমার কাছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা লিস্ট আছে, ধরো এটা একটা লিস্ট। এখন এই বাবল শার্ট অ্যালগরিদমের মধ্যে যদি আমি এই লিস্টটা দিই তাহলে পরে সে কী করবে, এটার যে ফার্স্ট এলিমেন্ট অর্থাৎ 5 এবং এটার যে সেকেন্ড এলিমেন্ট অর্থাৎ 3, এই দুইটার মধ্যে সে কম্পেয়ার করবে। যদি ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্ট থেকে বড় হয় তাহলে পরে জায়গা সোয়াপ করবে বা পরিবর্তন করবে, অর্থাৎ 5 3 এর পজিশনে চলে যাবে আর 3 5 এর পজিশনে চলে আসবে। এবং সেকেন্ড টাইম দ্বিতীয়বার যখন জিনিসটা থাকবে তখন এই 5 এবং 8 এর মধ্যে কম্পেয়ার করবে, কে বড় কে ছোট। যদি 5 8 এর থেকে বড় হয় তাহলে জায়গা সোয়াপ করবে, কিন্তু আমরা জানি 5 8 এর থেকে ছোট, তাই জায়গা সোয়াপ করবে না। এর পরের বার কি করবে, এই 8 আর এই 6 এর মধ্যে কম্পেয়ার করবে কে বড় আর কে ছোট। এখন দেখছি 8 বড়, তাহলে পরে জায়গা সোয়াপ হলো। এর পরের বার এই 8 আর এই 7 এর মধ্যে সে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখলো যে 8 বড়, তাহলে জায়গা আবার সোয়াপ করলো। এরপরের বার কি করবে, 8 আর 2 এর মাঝে কম্পেয়ার করবে, এবার দেখলো যে 8 আবারও বড় হয়ে গেছে, তাই 8কে আবার পিছনে পাঠিয়ে দিল। ব্যাস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইটারেশন বা প্রথম পুনরাবৃত্তির সময় শেষে আমরা যে ফলাফলটা পাবো সেটার ফাইনাল রেজাল্ট। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে সবচেয়ে ছোট এলিমেন্ট হচ্ছে 2 বা 2, কিন্তু এটা কিন্তু সবার আগে আসে না। এর কারণ হচ্ছে আমরা যখন প্রোগ্রামিংয়ের মাধ্যমে কাজটা করব তখন এই পুরো লিস্টটাকে একটা লুপের মাধ্যমে ফেলাবো, অর্থাৎ একটা লুপের মধ্যে আমরা ফেলে দেব। যখন লুপের মধ্যে আমরা ফেলবো জিনিসটা তখন কিন্তু আমাদের এই একবার পুনরাবৃত্তি হবে না। পরের স্লাইডে গেলে তোমরা হয়তো বুঝতে পারবে। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, কার্সরের দিকে একটু খেয়াল করো, এই ছবিটাই দেখতে পাচ্ছ, এই ছবিটা আসলে আমরা এতক্ষণ গ্রাফিক্যালি তোমাদেরকে দেখালাম। এইখানে এই যে শেষের রেজাল্টটা দেখো একই, এই পর্যন্ত আসছে। কিন্তু এবার আমরা সেকেন্ড ইটারেশনে যাবে আমাদের লুপটা, তখন কি হবে, এই যে তোমার 3 এই 3 এবং এই 5 এর মধ্যে কম্পেয়ার হবে। তারপরের বার কি হবে, এই 5 আর এই 6 এর মধ্যে কম্পেয়ার হবে। তারপরের বার 6 আর 7 এর মধ্যে কম্পেয়ার হবে। তারপরের বার 7 আর 2 এর মধ্যে কম্পেয়ার হবে। এবং শেষ পর্যন্ত যেহেতু 7 2 থেকে বড়, তাই 7 চলে যাবে 2 এর এই পাশে। এইভাবে ইটারেশন বা পুনরাবৃত্তি হতে হতে পঞ্চম ইটারেশন বা ফিফথ ইটারেশনের সময় আমরা আমাদের ফাইনাল রেজাল্টটা কিন্তু পেয়ে যাব। তো এইভাবেই আসলে আমাদের বাবল শার্ট অ্যালগরিদমটা কাজ করে। তো চলো আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। কোড এডিটর ওপেন করার আগে তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা। আমাদের কোচু প্রোগ্রামার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সের জন্য আমরা একটা ফেসবুকে পাবলিক গ্রুপ ক্রিয়েট করছি, কোচু প্রোগ্রামার কমিউনিটি নামে। তোমরা যারা রয়েছো তারা এখন আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা এই লিঙ্কটা, কিংবা ফেসবুকে তোমরা সার্চ করেও জয়েন হয়ে নিতে পারো আমাদের এই গ্রুপে। এবং তোমার যখন শিখতে যাচ্ছ তখন তোমাদের যদি যে কোনো প্রকার সমস্যা হয় তাহলে পরে গ্রুপে পোস্ট করে তোমরা জানাতে পারো। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে আমার নিজের মতো করে হেল্প করার। আচ্ছা, আমরা চলো আমাদের কোড এডিটরটা ওপেন করে নিই। এখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছি। তোমরা যারা অ্যান্ড্রয়েড দিয়ে শিখতেছো তোমরা পাইগ্রেড 3 ইউজ করতে পারো। তো আমার আগে থেকে ওপেন করা ছিল তাই বেশি কষ্ট হলো না। তো এখন তোমাদেরকে বুঝাই, আমরা যে লিস্টটা ওই প্রেজেন্টেশন নিয়েছিলাম সেই লিস্টটাই আমরা এখানে আবার নিয়ে রাখি আগে থেকেই। প্রথম এলিমেন্টটা যেন কি ছিল, 5, দুঃখিত, 5 3 8 আর 6 7
তারপর ছিল 2। আচ্ছা, এখানে 6টা এলিমেন্ট আছে এবং আমরা এখানে ধরো বাবল শট লিখলাম, এবং এর মধ্যে নামটাকে পাস করে দিলাম ভ্যারিয়েবল নেমটাকে। তাহলে করে কি এখন কি আমরা যদি রান বাটনে দিই তাহলে কি কাজ করবে? না, কাজ করবে না, কারণ আসলে আমরা যে ফাংশনটা বাবল শট নামে যে ফাংশন, এই ফাংশনটাকে এখনো পর্যন্ত আমরা ডিফাইনই করি নাই। তো আমরা কোডটাকে ডিফাইন করব, তো করে ফেলি। তার জন্য আমরা জানি ফাংশন ডিফাইন করার জন্য আমাদের লিখতে হয় ডিএফ, এর মধ্যে আমরা একটা প্যারামিটার নিলাম, সেই প্যারামিটারটার নাম দিলাম লিস্ট। এবার আমরা কি করব, আমরা বলছিলাম আমাদের বাবল শট অ্যালগরিদমে আমরা নেস্টেড লুপ বা 2টা লুপ ব্যবহার করি, মানে একটা লুপের ভিতরে আরেকটা লুপ আমরা ব্যবহার করে থাকি। তো আমরা একটা ফার্স্ট লুপ নিলাম, সেটা লুপ ভ্যারিয়েবলের নাম দিলাম আই, এটার মধ্যে আমরা রেঞ্জ ফাংশন নিলাম এবং তার মধ্যে আমরা পাস করলাম এনকে। এনকে দ্বারাও এনকে আমরা পাস করলাম, এনের একটা ভ্যালু আমরা এখানে সেট করে দিই। এনের ভ্যালুটা হবে আমাদের যে লিস্ট আছে এই লিস্টের যে লেন্থ সেটা। ওকে, এখানে আমরা পরবর্তী লুপটা নিয়ে নিই। পরবর্তী লুপের নাম দেব জি, লুপ ভ্যারিয়েবলের নাম, এবং তার মধ্যেও আমরা একটা রেঞ্জ ফাংশন নেব। এবং এইখানে রেঞ্জ বানান ভুল করলাম কেন, রেঞ্জ ফাংশন নিয়ে জাস্ট এটার ভ্যালু দেব n-1। এরপরে এই দ্বিতীয় ভিতরের যে ইনার যে লুপটা আছে এর মধ্যে আমরা একটা কন্ডিশন নেব। তো কন্ডিশন দিলাম যে ইফ লিস্টের মধ্যে এটার জি দিছি আমরা, থাক এটা আয়ের সাথে মিল রেখে আমরা পাশাপাশি অক্ষর হিসেবে এখানে আমরা যে দিই, যে কোনো কিছু দিতে পারো, কাজ করবে। জাস্ট তোমাদের বোঝানোর জন্য সবচেয়ে বেশি উদাহরণ হিসেবে এখানে যেই ইউজ করবে পোলাপান বা প্রোগ্রামাররা, তাই এটা ইউজ করতেছি। এরপর আমরা জাস্ট লিস্ট, এর মধ্যে বললাম লিস্টের যেতম উপাদানটা বা ফার্স্ট এলিমেন্টটা যদি বড় হয়ে যায় তোমার লিস্টের দ্বিতীয় উপাদানটার থেকে, এবং দ্বিতীয় উপাদানটা আমরা কিভাবে ডিফাইন করব, এখানে আমরা ডিফাইন করব j+1 হিসেবে। যদি বড় হয় তাহলে পরে আমরা কি করব, সোয়াপ করব। কিভাবে তোমরা সোয়াপ করবা এবং এই রেঞ্জ ফাংশন কিভাবে কাজ করে গত ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণ শিখিয়েছি, তাই তোমাদের কিন্তু বেঁধে যাওয়ার কোনো কারণ নাই। তো সোয়াপ করার জন্য তোমরা জানো যে আমরা একটা আলাদা টেম্পোরারি ভ্যারিয়েবল নেই, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ফার্স্ট যে ডাটা থাকে সেটাকে রেখে দিই। এরপরে আমরা কি করি, আমাদের যে ফার্স্ট ডাটা সেটার মান হিসেবে আমরা সেট করে ফেলি আমাদের সেকেন্ড ডাটাকে, অর্থাৎ j+1 যেটা ছিল আমাদের সেটা। এরপরে আমরা কি করি, আমাদের যে সেকেন্ড ডাটা ছিল সেই সেকেন্ড ডাটার মানটাকে আমরা সেট করে দেব টেম্প বা আমাদের ফার্স্ট ডাটা হিসেবে। ফার্স্ট ডাটার মানটা আমরা কিসে রাখছিলাম, টেম্পের মধ্যে, তো টেম্পটা এখানে আমরা এনে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু মোটামুটি পুরো প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। এবার জাস্ট আমাদেরকে এই লিস্টটা রিটার্ন নিতে হবে। রিটার্ন নেব কোথায়, রিটার্ন কি আমরা এইখানে বরাবর নেব না, এইখান বরাবর নিলে পরে আমাদের যখনই ইফটা অর্থাৎ কন্ডিশনটা শেষ হবে তখনই এক থেমে যাবে। এই বরাবর নিলে পরে আমাদের যে প্রথম লুপটা আছে ফর লুপ, এই প্রথম লুপটা যখন শেষ হবে তখন তোমার থেমে যাবে লুপটা, কাজ করবে না প্রোগ্রামটা। কিন্তু আমাদের যে মূল যে আউটার যে লুপ ছিল সেইটার বরাবর নিতে হবে, নইলে পরে ইনডেন্টেশন এরর এর কারণে আমাদের কোডটা ভুল হবে। তো আমরা এইখানে দিলাম রিটার্ন। রিটার্ন নেওয়ার পর এখানে আমরা দিলাম রিটার্ন লিস্ট। এরপরে আমরা রান করালে এই প্রোগ্রামটা রান হবে না, কারণ আমরা এখানে সঠিক নিয়মে কিন্তু আমাদের যে ফাংশন সেটাকে কল করি নাই। তো এখানে আমরা জাস্ট এই বাবল শট যেটা আছে এই পুরো জায়গাটুকুকে কপি করে ফেলি। কপি করে এটাকে জাস্ট আমরা একটা প্রিন্টের মধ্যে ফেলে দিই, তাহলে পরে কাজ করবে। তো প্রিন্টের মধ্যে আমরা ফেলে দিলাম। নাও এখন দেখো পুরো জিনিসটা কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে খুব ভালোভাবে সাজাইতে পারলাম। এবার দেখো একেবারে 2, 3 এরকম হয়ে একই সিস্টেমে রয়েছে। এবার আমি কি করব,
আমি বেশি কিছু করব না, আমি জাস্ট এখান থেকে আমার যে স্ক্রিন সাইজ আছে যাতে আমার কার্সন নাড়াতে সুবিধা হয় তার জন্য জিনিসটাকে ছোটো করে ফেললাম। এবার আমি পুরো কোডটুকুকে তোমাদেরকে একটু বিশ্লেষণ করে বোঝানোর জন্য চেষ্টা করব। এইখানে এই প্রথম যে লাইন আছে এই লাইনটাতে এখানে একটি ফাংশনকে ডিফাইন করা হয়েছে যে একটি লিস্টকে গ্রহণ করে, এই লাইনটার মানে হচ্ছে এটা। তবে সেকেন্ড যে লাইন আছে এখানে আমরা একটা n ভেরিয়েবলের মধ্যে লিস্টের দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ বা লিস্টের মধ্যে কয়টা উপাদান আছে সেই জিনিসটাকে স্টোর করে রেখেছি। এরপরে আমাদের যে আউটার লুপ আছে ফর লুপ, এটার মধ্যে আমরা 0 থেকে n-1 পর্যন্ত আমাদের এই লুপটা চলবে, অর্থাৎ এটি লিস্টের সবগুলো এলিমেন্টের জন্য লিস্টে বারবার চেক করবে। এখন আমি বললাম যে এটা 0 থেকে n-1 বার চলবে, কিন্তু এখানে দেখো রেঞ্জের মধ্যে আমরা ভ্যালু দিছি n, এর কারণ তাহলে পরে n-1 হলো কেমনে? এর কারণ আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলছি, তাও আবার আরেকবার রিপিটেশন তোমাদেরকে করে দেখাই। জাস্ট আমি এখানে আগে যে কোড লিখলাম সেটা মুছে দিলাম, আরেকটা ফাইলের মধ্যে আমি গেছি। এখানে যদি তুমি ফর আই দাও এবং সেটার মধ্যে আরেকটা দিলাম, ধরো এটার ভ্যালু দিলাম আমি রেঞ্জ, বানান বারবার ভুল যায় আমার, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। তো এইখানে আমরা যদি জাস্ট প্রিন্ট করাই আইটাকে, তারপরে দেখো এখানে দেখো 0 থেকে 4 পর্যন্ত আউটপুট আসছে, কিন্তু আমি ওখানে রেঞ্জের মধ্যে ভ্যালু দিয়েছিলাম 5, অর্থাৎ রেঞ্জের মধ্যে যে ভ্যালুটাই দাও সেটা অটোমেটিকলি -1-এ চলে যায়। তো এর জন্য আমরা বললাম যে এই লুপটা 0 থেকে n-1 পর্যন্ত চলবে এবং এই লিস্টে যে কয়টা উপাদান আছে সেই কয়টা উপাদানের জন্য বারবার করে চলবে। এর পরের বার আমরা একটা ইনার লুপ নিছি, মানে নেস্টেড লুপ যেহেতু ব্যবহার করছি তাহলে দুইটা লুপ আমাদের ইউজ করতেই হচ্ছে। সেটার মধ্যে এই লুপটা কি করতেছে, এই লুপটা 0 থেকে n-2, এখানে 1 আছে, এটা n মানে হচ্ছে তোমার n-1, আর এখানে n-1 মানে হচ্ছে তোমার n-2 পর্যন্ত আসলে চলবে। এটি লিস্টের একের পর এক দুইটা এলিমেন্টকে মূলত এই লুপটা কি করে, লিস্টের মধ্যে থাকা এলিমেন্টগুলোকে একের পর এক তুলনা করে যে কে বড় কে ছোট, এই হচ্ছে। এরপরে আমরা এই লুপের মধ্যে একটা কন্ডিশন ইউজ করছি, সেই কন্ডিশনে আমরা বলছি যদি লিস্টের যেতম উপাদানটা বা এলিমেন্টটা পরবর্তী এলিমেন্ট অর্থাৎ j+1 এলিমেন্ট থেকে বড় হয় তাহলে তাদের স্থান পরিবর্তন করবে বা সোয়াপ করবে। আর নিচের এই কোডটিকে আমরা সোয়াপ করার যে প্রক্রিয়া সেটা বাস্তবায়ন করছি, এটা আমি গত ভিডিওতে এক্সপ্লেইন করছি, তাই এই ভিডিওতে আর এক্সপ্লেইন করছি না। সর্বশেষ আমরা জাস্ট রিটার্ন নিছি, রিটার্ন নেওয়ার পর এখানে আমরা এই ফাংশনটার বাইরে গিয়ে আমরা একটা লিস্ট নিছি এবং আমাদের যে লিস্ট প্যারামিটার ছিল সেই প্যারামিটার ভ্যালু হিসেবে আমরা এখানে সেই লিস্টের নামটাকে বা লিস্ট ভ্যারিয়েবল নামটাকে বসাই দিছি। তো এইভাবেই মূলত আমাদের জিনিসটা কাজ করছে, খুব ইজি এবং খুব একটা হার্ড করে না। আমি যথাসম্ভব তোমাদেরকে চেষ্টা করেছি যে কিভাবে তোমাদেরকে আমি খুব সহজে বোঝাতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কিছু শিখতে পারো তাহলে পরে একটা লাইক বাটনে একটা প্রেস করে দাও, একটা লাইক হয়ে যাক। আর নিয়মিত শেখা চালিয়ে যাওয়ার জন্য কোচিং প্রোগ্রামারকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের জন্য একটা টিপস দিচ্ছি আমি, সেই টিপসটা হচ্ছে আমি জাস্ট এখন ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি তোমাদেরকে এখানে এই এলিমেন্ট এক একটা করে ধরে নিয়ে এই লিস্টের মধ্যে এই ফাংশনের মধ্যে কি হচ্ছে সেটা বোঝাচ্ছি না, বাট তোমরা এই জিনিসটা নিজে করবা। যে প্রথমে 5 গেল এর মধ্যে, তারপর তমক হলো, এই 5 আর 3কে কম্পেয়ার করলো, এই কোড এডিটরের মধ্যে এরকম কার্সার পয়েন্ট করে তোমরা জিনিসটাকে নিজের মতো করে এক্সপ্লেন করবা, নইলে আমি ভিডিওতে করলে পরেও তোমরা বুঝবে না। এছাড়াও তোমাদের জন্য আমি আরও একটা রিসোর্স রাখছি, সেটা হচ্ছে আমাদের যে ব্লগ পেজ কোচিং প্রোগ্রামারের, সেখানেও আমরা এই ভিডিওতে যা বলছি সেই জিনিস আমরা লিখে রাখছি। এই যে যা এই ভিডিওতে আমি তোমাদেরকে বলছি ঠিক তাই কিন্তু এইখানে আমি পুরো এই যে এক্সাম্পল সহ এখানে রয়েছে। এটার একটা বাংলা ভার্সনও আছে আমার এই ওয়েবসাইটে, এই যে দেখতে পাচ্ছ তোমরা,
এই যে বাবল শট অ্যালগোরিদম বুঝে নিন। এইখানে আমি একটা বাংলা ভার্সনও রাখছি এই পোস্টের। তো তোমরা এই ভিডিওটা দেখার পর জাস্ট গুগল সার্চ করবা কোচি প্রোগ্রামার, তাহলে পরে আমাদের এই ওয়েবসাইটটা পেয়ে যাবে। এই ওয়েবসাইটের মধ্যে এসে এখানকার যে সার্চ বার, এখানে জাস্ট বাবল শট অ্যালগোরিদম লিখলে পারে তোমরা 2টা পোস্ট পাবা, একটা হচ্ছে তোমার ইংলিশে, একটা বাংলায়। তোমার সুবিধা মতো তুমি দেখে নিতে পারো। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।